আচ্ছা, কেউ মাইক্রোফোন অন করবেন না। আহ, যার যদি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাটে লিখবেন, মাইক্রোফোন অন করলে আমি বের করে দিব। আচ্ছা, তো আজকে আমাদের চ্যাপ্টার 4। আমি স্ক্রিনটা শেয়ারটা অন করি। সরি, চ্যাপ্টার 3 আজকে। আচ্ছা, আমার ভয়েস এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জানান তো কেউ। আচ্ছা, প্রবলেম পড়ছেন পেমেন্টের বিষয়টা। আমি ক্লাসের শেষে আমি বলে দিচ্ছি, সলিউশনটা খুবই ইজি। আমি বলে দিব, এইভাবে করেন। ওকে, তো আজকে আমরা চ্যাপ্টার 3, আজকে আমরা দেখব নিশ রিসার্চ করাটা দেখব। মানে আমরা কি ধরনের আহ নিয়ে কি ধরনের ভেক্টর নিয়ে কাজ করব, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তো আপনাদের ফার্স্টে একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা আজকে, আচ্ছা, টাস্ক থাকবে আপনারা একটা নিজেদের একটা লাইব্রেরি বানাবেন। লাইব্রেরিটা কেমন হবে এটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখন। সো লাইব্রেরিটা আমি বানাবো, রিসার্চ করতে করতে বানাবো। আপনারাও ঠিক সেম ভাবে বানাবেন, নিজেরা নিজেদের মতো করে বানাবেন, যেন এই লাইব্রেরি দেখে আপনারা ভেক্টর জেনারেট করবেন, আনলিমিটেড ভেক্টর জেনারেট করে আপনারা আপলোড দিবেন, ব্যাস। ওকে, তো আমরা লাইব্রেরিটা পরে বানানো দেখাই। আগে আমরা হচ্ছে আগে দেখি কিছু সাইট, এই যে রিসার্চ করার জন্য কিছু সাইট দেখি। তো এখানে নিশ আমরা রিসার্চ করবো আজকে। তো চলেন আমরা ফার্স্ট অফ অল একটা সাইটে যাই, সেটা হচ্ছে শাটার স্টকে যাই। এটাও একটা স্টক সাইট, এই এই স্টক সাইটেও আমরা কাজ করব। তো এখানে আসার পর এখান থেকে ভেক্টর আছে, এই যে ভেক্টর আছে, ভেক্টরে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন ট্রেন্ডিং সার্চেস। ট্রেন্ডিং সার্চেস মানে এগুলা সার্চ হইতেছে এই ওয়েবসাইটে। আর্ট ভেক্টর, মাউন্টেন ভেক্টর, তো এগুলো যখন ক্লিকেবল আছে আমি ক্লিক দিব। ক্লিক দিয়ে দিয়ে একটু দেখবো যে এখানে কি ধরনের ভেক্টর এখানে আসতেছে। এগুলো একটু আইডিয়া নিয়ে ট্রাই করবো এখান থেকে। তারপরে এখানে যাব, এইখানে যাব, এইখানে যাব, সবগুলোতে আমি একটু একটু করে ক্লিক দেব। কি ধরনের ভেক্টর এখানে আসতেছে এগুলো একটু প্রতিদিন আপনি দেখবেন। প্রতিদিন একটু একটু ঢুকে ঢুকে দেখবেন এখানে যে কি কিরকম ধরনের ভেক্টর এখানে দিতেছে মানুষ, এগুলো দেখবেন। এটা আর একটা সাইট, শাটার স্টক। এটা আমি এই শীটটা তো এখানে দেয়াই আছে, শীট এক শীট থেকে নিয়ে নেবেন। এই সার্চ গুলা, এই ট্রেন্ডিং সার্চ গুলা, এগুলা জাস্ট আপনি ঢুকে ঢুকে দেখবেন। এটা আপনাদের একটা কাজ। এখান থেকে আরো কিছু ধরেন ভেক্টর গ্রাফিক্স বা ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ওয়াইজও এখানে থাকতে পারে, যেমন আইকন হইতে পারে, লোগোর মধ্যেও থাকতে পারে। আমি আইকনটা দেখাই দেখি, আইকন মধ্যে কিরকম কি হইতে পারে। এই যে এই ধরনের এগুলো, এগুলো তো বান্ডেল, এই বান্ডেল বানানো আমরা শিখবো এগুলো পরে। আপাতত আমরা সিঙ্গেল দিয়ে শুরুটা করছি, তো সিঙ্গেল দিয়ে শুরুটা করি। এখানে অনেক অনেক ভেক্টর আছে, আইকন আছে, এগুলা জাস্ট আপনারা আইডিয়া নিবেন। আমি আগের ক্লাসে মনে হয় দেখাইছি, ধরেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি হয়তো জানেন না যে এইটা কি, সরি এইটা না, কোনটা বলবো, ধরেন এইটা। এটা আমি জানি না এটা কি, এখন আমার জানতে তো হবে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সার্চ উইথ গুগল লেন্স, এরপর এটা সিলেক্ট করে দিবেন। এটা আমি জানি না কি, একটু জানতে হবে আমার। এটা এই যে বলে দিছে, এই যে এটা হচ্ছে এক্সারসাইজ ইকুইপমেন্ট। ঠিক আছে, যেই ফ্যাক্টরটা জানবেন না সেটা আমরা হচ্ছে এই গুগল লেন্স দিয়ে জেনে নিব। এইভাবে আমরা খুঁজে বের করবো এখানে। এইভাবে আপনি সার্চ সার্চ দেওয়ার দরকার নেই, এমনি একবার করে এই সেই ক্যাটাগরিতে ঢুকে ঢুকে দেখবেন। এই হচ্ছে একটা ওয়ে। আর একটা হচ্ছে ট্রেন্ডিং খুঁজে বের করা যায়। আচ্ছা, এখানে নাই, অন্য সাইটে হয়তো বা এইভাবে একটা সিস্টেম ওয়ে আছে, এইভাবে আমরা দেখতে পারি এইসব সাইট গুলা থেকে। ওকে, আমরা আর একটা সাইটে যাই, সেটা হচ্ছে, আচ্ছা, অ্যাডোবি। অ্যাডোবি স্টক থেকেও আমরা আইডিয়া নিতে পারি। এটা হচ্ছে সিম্পল ওয়ে, এই যে এখান থেকে ভেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি মানে আগের ক্লাসে দেখাইছি যে ক্যাটাগরির মধ্যেও ঢুকে ঢুকে দেখবেন এখানে কি আছে, সেগুলো সেখান থেকে আইডিয়া নিতে পারেন। তারপর এখান থেকে ডিরেক্ট আপনি আইকনে ক্লিক করলে
এখানে আপনি আইডিয়া নিতে পারেন, বা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারেন, সার্চ দিয়েও আপনি খুঁজে বের করতে পারেন। আচ্ছা, আর একটা ওয়ে আছে, আমি আগের ক্লাসে যদিও দেখাইছি। এটা হচ্ছে এখান থেকে একদম অ্যাডোবি স্টকের একদম নিচে আসবেন, নিচে আসার পর এখানে সাইট ম্যাপ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এখানে অনেক স্টক ফটো, স্টক ফটোর ভিতরে আরো কি কি আছে দেখেন, এখানে স্টক ভিডিও, সরি, এই ফটোর মধ্যেই যে স্টক ফটো, যেমন অ্যানিম্যাল, ড্রয়িং, ফ্রেম, মোকআপ, পিএনজি, তারপর হাবি জাবি আরো অনেক কিছু আছে, যেমন এই যে ডিসকভার হলিডে, সেলিব্রিটি, সিজনাল ইভেন্ট, অ্যানিমেল, ওয়ার্ল্ড ওয়াইড ফটো। আমরা তো ফটো না, আমরা তো হচ্ছে ভেক্টর জেনারেট করবো, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। ব্যাকগ্রাউন্ড ফটো, ব্যাকগ্রাউন্ড ফটো আমরা বানানো শিখবো এগুলো পরে। তারপর বর্ডার ডিজাইন হইতে পারে, বিজনেস ফটো, ক্যারিয়ার, এডুকেশন, এটাও একটা সাবজেক্ট হইতে মানে বিষয় হইতে পারে, সেলিব্রেশন হইতে পারে, ক্লিপ আর্ট, ফুড, জিওগ্রাফি, এখানে আরো অনেক অনেক কিছু আছে। আচ্ছা, ফ্ল্যাগ আমরা বানাবো না, আমরা পতাকাটা বানাবো না, এগুলো একটা অ্যাভয়েড করবেন। পতাকা আর হচ্ছে ইমোজি বানানোর একটু অ্যাভয়েড করে চলবেন। আমরা হলিডে ফটো নিয়ে কাজ করতে পারি, এগুলা হচ্ছে ট্রেন্ডিং। ধরেন আমরা হচ্ছে সামনে কি আসতেছে, সামনে আমি জানি না কি আসতেছে সামনে, সেটার উপর ভিত্তি করে আমরা একটা ভেক্টর জেনারেট করতে পারি। এরপরে আইকন আছে, ক্যামেরা আইকন, ইমেল আইকন, পার্সন আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, হাবি জাবি অনেক আছে। আচ্ছা, জনপ্রিয় কোনো কিছু আমরা বানাবো না, জনপ্রিয় বলতে যেমন ফেসবুকের আইকন, তারপরে ইনস্টাগ্রাম, হাবি জাবি, এইসব জনপ্রিয় কোনো আইকন বানাবো না। এমন কিছু বানাবেন যেগুলো একদম নিউ, আপনি বানাইতেছেন। ধরেন, যদিও রিক্রাফটে দিলে রিক্রাফট একদম সেমটা দেয় না, একটু ঘুরাই পেঁচাই দেয়, তবে কোনো আইকন আমরা বানাবো না। আইকন মানে বড় কোনো প্রতিষ্ঠানের আইকন আমরা বানাবো না। এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। এইটা গেল। আচ্ছা, তো এরপরে আর কি আছে? ফ্রি পিক আছে, ফ্রি পিক অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এই যে মোকআপ, এই যে স্টক থেকে ভেক্টর, ভেক্টরে ক্লিক করলাম। বিভিন্ন টাইপের ভেক্টর আছে এখানে। ওকে, তো এগুলো আইডিয়া নিবেন এখান থেকে আসে। ভেক্টরে ক্লিক করলাম এখান থেকে। এখান থেকে আপনি আইকনও ক্লিক করতে পারেন, আইকন আমরা বানাইতে পারি। আমরা তো এরকম ধরনের ইয়ে নিয়ে কাজ করেছি, আমরা আইকন নিয়েও কাজ করব। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এগুলো দেখবেন। আচ্ছা, সরি, এই যে এখানে মেবি সিঙ্গেল আইকন, হ্যাঁ সিঙ্গেল আইকন, এটা এই সিঙ্গেল আইকন নিয়েও আমরা কাজ করতে পারি। আপনি এখানে প্রায় যে এত হাজার, সরি, 200 এতকে আইকন আছে, আপনি প্রতিটা আইকন মানে প্রতিটা ধরে ধরে আপনি বানাইতে পারেন। আইকনের তো শেষ নেই। দেখেন কত কত টাইপের আইকন হয়। ট্রিফিক থেকেই আপনি কত আইডিয়া পেয়ে গেলেন। ওকে, এই একটা ওয়ে, আর একটা ওয়ে দেখালাম। এরপরে হচ্ছে আর একটা সাইট কোনটা, আই স্টক ফটো, এটাতে গেলাম। এখান থেকে যে ভেক্টর আছে, ভেক্টরের পরে এই ক্লিক করলে, ক্লিক না, এমনি just ধরে রাখলে মাউসটা, এখানে দেখবেন কারেন্ট কন্টেন্ট, ট্রেন্ডিং সার্চেস, পপুলার ক্যাটাগরিজ, মোর টু ডিসকভার। ট্রেন্ডিং সার্চেস আর পপুলার ক্যাটাগরিজ, এই দুইটা আমরা দেখবো। এখানে ট্রেন্ডিং সার্চেস কি আসতেছে, অ্যারো আসতেছে। তারপরে ব্যাক টু স্কুল, হার্ট এআই, এটা মেবি ব্যাক টু স্কুল, এটা মনে হয় কোনো অকেশন বা এরকম কিছু হইতে পারে, আমি জানি না এটা কি। এআই, অ্যারো, হার্ট ভেক্টর, এগুলা এগুলো জাস্ট সি মোরে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আরো অনেকগুলা পাইলাম আমি। ঠিক আছে, তো এখন এটা আইস্টক হইলো। তারপর আরেকটা সাইট আছে, এটা, এই সাইটটাতে ক্লিক করলাম। এখানে এই যে এখানেও ভেক্টর থাকার কথা। ভেক্টর কই? আচ্ছা, এখানে ভেক্টর তো থাকার কথা, এখানে কই জানি।
আচ্ছা, এখানে ভেক্টর থাকে থাক না থাকে না থাক, আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। যেমন আমি ফটোতে ক্লিক করেছি, আমি এখান থেকে সরি, ভেক্টর তো ফার্স্টে আছে, আমি কোন দিকে তাকাই আছি? আল্লাহ। এই যে এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, পপুলার ক্যাটাগরি এখান থেকে আপনারা কাজ করতে পারেন। ফুড, ক্যাট, সিটিজ, প্লান্ট, হাবিজাবি, আরো অনেক কিছু আছে। তারপরে দেখেন এই যে টপ ভেক্টর, ভেক্টরের নিচের শেষ নাই। এই যে 48টা আছে এখানে, টপ 48টা এখানে আছে। এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলেন আপনারা। এখান থেকে যদি আহ একটাতে ক্লিক করি, যে কোনো একটাতে যদি ক্লিক করি, ট্রির উপরে দেখেন কত কত আছে, শেষ নাই। এইভাবে আমরা এখান থেকে আইডিয়া নিয়ে আমরা ভেক্টর জেনারেট করতে পারি। আর একটা সাইট আছে ড্রিমস টাইম, এটাতে ক্লিক করলাম। এখান থেকে যে ভেক্টর, দেখেন কত কত ভেক্টর আছে এখানে। ভেক্টরের শেষ নাই। তো এখন আমরা একটা আমাদের একটা নিজস্ব বানাই। সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা ক্রোম নেই, আমি একটা আজকে এখন আমরা হচ্ছে আমরা নিজস্ব একটা লাইব্রেরি বানাবো, যেখানে আমাদের সব ক্যাটাগরি থেকে শুরু করে সবকিছু এখানে থাকবে। শুধুমাত্র অ্যাডোবি স্টকের কাজ আমরা এখানে করব। আমি একটা গুগল শিট নিতেছি। না, হইতেছে না, থাক, এমনই থাক। ওকে, সো আচ্ছা আমি নিয়ে আসি এখান থেকে একটা। ওকে, তো আমি গুগল শর্ট শিট নিলাম একটা। এখানে আমি জাস্ট এখানে নাম দিব। কই দেখা যায় না, দেখা যায় না মানে কি দেখা যায় না? এখন দেখতে পান? এখন কি আমার স্ক্রিন কি দেখা যায়? একটু জানান কেউ। কথার সাথে স্ক্রিনের মিল পাচ্ছি না ভাই। কথার সাথে কি স্ক্রিনের কোনো মিল নাই? আপনার নেটের প্রবলেম ভাই, ঠিকঠাক করেন। এরপরে আমরা নিজস্ব একটা লাইব্রেরি দেবো, এটা লাইব্রেরির নাম দিই অ্যাডোবি স্টক। এটা সবাই সবার মতো করে নিজেদের সাজাই নিবে নিজেদের মতো করে। ফার্স্ট অফ অল আমি এখানে কি দিতে পারি? আমি নেম দিতে পারি। এখানে আমি নেম বসালাম। বসানোর পরে এটা একটু বড় করলাম। এটা একটু কালার করে দিতে পারি। এখানে আমি আমার ক্যাটাগরি গুলো আমি এখান থেকে রিসার্চ টিসার্চ করে বের করব। আমি একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড করি, এই যে এখান থেকে একটা নোটপ্যাড নিলাম। ওকে, তো নোটপ্যাড নেওয়ার পরে এখন আমি যেভাবে দেখাইছি, জাস্ট ফার্স্ট অফ অল আমি কয়েকটা তো ওপেন করছিলাম। এই যে যেমন এইটা, এইটা আমি আগে দেখাই। এখানে যে যতগুলা পাইছেন টপিক, সবগুলা কপি করব আমি আগে। আমার নিচের যে টপিক গুলো আমি সেগুলা কপি করব এখানে। ওকে, তো এখানে নাম্বার সহ চলে আসছে। নাম্বার সহ নেওয়া তো কষ্ট।
ওকে, সো এইখানে নাম্বার হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে এই নাম্বার গুলো উঠাই দিয়ে শুধু ওই ইয়াগুলো নামগুলো দাও। এখানে দিছে, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে একবার পেস্ট করতে হবে। কন্ট্রোল এ দিবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি আমার যে শীটটা আছে এখানে পেস্ট করে দিলাম, এই যে হইলো। এখানে আমি 48টার মতো আমি এখানে ক্যাটাগরি পাইলাম। আচ্ছা, এখন আমরা আরো যে সব সাইট গুলো আছে সেখান থেকে আমরা ক্যাটাগরি নিব, যেমন এই যে পপুলার ইমেজ সার্চেস হইতে পারে। এখান থেকে আমি জাস্ট সবগুলা কপি করব। এখন চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে এখানে সবগুলো পেস্ট করবেন, পেস্ট করে বলবেন এখান থেকে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি ভেক্টর বানাইতে পারবো, সেই বিষয়গুলো এখানে দাও, বাদ বাকিগুলো বাদ দিয়ে দাও। আমি টপিক গুলো পাইলাম, আমি এখানে রেখে দিব বাদ বাকিগুলা। ওয়েবসাইট, এই যে দেখেন এখানে এই প্রবলেমটা হবে, মাঝে খালি হয়ে যায়, এর একটা প্রবলেম। তার জন্য আমি বলছিলাম যে একটা নোটপ্যাড নেবেন, প্রথমে পেস্ট করবেন, এখানে সবগুলা কপি করবেন। কপি করলাম, করার পর এটা বাদ দিয়ে দিই, পেস্ট করে দিলাম। দেখেন এখানে অনেকগুলো আমি আরো টপিক পাইছি। ঠিক আছে, আমি এইসব সাইট থেকে আমি আরো টপিক খোঁজার ট্রাই করি। ট্রেন্ডিং ভেক্ট সার্চেস এখান থেকে নিয়ে যায়, এখান থেকে নিছি, মেবি নেই নেই। নিলাম সবগুলা, ওকে। প্রায় 101টার মতো হইছে। আমি ওয়েবসাইট থেকে নিব, ওয়েবসাইট তো আরো আছে তাই না? এই যে এখানে তো কিন্তু অনেকগুলো আছে। এখানে এই যে সবগুলা কপি করবেন, এখানে ধরে পুরাটা কপি করবেন, স্টক ভিডিও ফটো সব। এখন সবগুলো কপি করার পর এখন চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে এটা দিবেন সবগুলা। দিলাম, দেওয়ার পর এখন ওরা একটু বলে দিবেন যে এর মধ্যে যেগুলো দিয়ে আমি ভেক্টর বানাইতে পারবো এগুলা আমাকে দাও, বাদ বাকি আর যেগুলো বানাইতে পারবো না এগুলো তুমি রিমুভ করে দাও। ওকে, আমি সবগুলা কপি করি, এটা এখনো জেনারেট করতেছে। কপি করলাম, এখন এখান থেকে আমি এখানে আসলাম, আসার পরে আচ্ছা এখানে আমি সবগুলা নিয়ে নিই, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাই নেবেন। তো আমি এখানেও এখান থেকে বসাই দিই। আচ্ছা, তার আগে আমার একটু নোটপ্যাডে যেতে হবে। অল কপি করলাম, এখন এখান থেকে এনে বসাই দিলাম। ওকে, তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিই, এটাও নেম হয়ে যাক। ওকে, সো এখানে আমি আরো কিছু টপিক আমি পাইলাম। ওকে, সো এগুলা গেল। ওয়েবসাইট থেকে আপনারা যতগুলো ওয়েবসাইট আমি দিচ্ছি সবগুলো ওয়েবসাইটের এইসব জায়গা থেকে খুঁজে খুঁজে বের করুন। যেমন এখানে হইতে পারে, এখান থেকে যেমন আমি বলছিলাম না বিভিন্ন
ক্যাটাগরিতে ঢুকবেন, ক্যাটাগরিতে ঢোকার পরে সেখান থেকে কি কি ভেক্টর, যেমন এই যেখানে আরো পাইলাম ব্রাউজ অল ক্যাটাগরিজ, এগুলো থেকেও আমি নিতে পারি। চ্যাট জিপিটিতে এখন আর কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে না, জাস্ট এমনি বসাই দিলেই ও সুন্দর মতো করে বসাই দিবে। বুঝছেন, অনেক সুন্দর করে বসাই দিছে। এই যে বাদ দেওয়া হয়েছে, যেগুলো বাদ দিছে এগুলো এখানে বলে দিছে, এগুলো বাদ দিয়ে দিছে। এটাকে আমি পেস্ট করলাম, কন্ট্রোল অল সি, এখান থেকে আমি এখানে আনি। ওকে, তো এটা আমি এখানে বসাই দিই। এইভাবে আপনারা সবগুলা একটা লাইব্রেরি বানাবেন। এই একটাতে পুরা এই ধরেন এই একটা শীট দিলেন, এখানে লিখবেন আপনি ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে পাইছেন, বিভিন্ন আপনার কম্পিটিটর ওয়েবসাইট থেকে পাইছেন। এরপর আচ্ছা, এটাকে শেষ করি, তারপরে একটা দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে আরেকটা কাজ করা যায় ফরম্যাটিং থেকে। এখানে সরি, আমি একটু দেখি একটা সেকেন্ড। ডাটা ক্লিন আপ, ক্লিন আপ থেকে এই যে আমি আরেকবার দেখাই, ডাটা, ডাটা থেকে ডাটা ক্লিন আপ, এরপর রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আচ্ছা, মানে সিলেক্ট করা লাগবে পুরোটা। এটা কি করলাম, এটা হচ্ছে অনেক ডুপ্লিকেট থাকে, যেমন ধরেন এই ফ্যামিলি যদি আরো কোনো জায়গায় থাকে, ওই ডুপ্লিকেটটা সে রিমুভ করে দিবে। এখান থেকে মানে সবগুলা সিলেক্ট করার পরে এখান থেকে ডাটা ক্লিন আপ, এরপর রিমুভ ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নেবেন। ওকে, এটা এই জাস্ট এই ওয়েবসাইটের ফাইল, এই জাস্ট এই শিটটা আপনারা শুধুমাত্র ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন। আমি শুধু যেইভাবে দেখাইছি এইভাবে না, আরো অনেক অনেক ভাবে আপনি করতে পারেন। যেমন ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনি দেখছেন যে এইটা ভালো লাগতেছে, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে কোনো টাইটেল আছে কিনা দেখেন, এখানে কোনো টাইটেল আছে কিনা নাই, টাইটেল আমি পাইলাম না এই সাইটে। আর সাইটে না পাইলে অন্য একটা সাইটে যাবেন, অন্য একটা সাইটে যাবেন, সেখান থেকে দেখবেন। এটা না পাইলে এটা যাবেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এটাতে টাইটেল কোথায় আছে। স্পেশাল লাইন, এটা কি? সরি, এটাতে নাই, দেখি এটাতে হয়। আচ্ছা, এখানে নাই। এখানে আপনি যখন না পাবেন তখন ওই যে শিখাই দিয়েছিলাম, রাইট বাটনে ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স, তারপর এখান থেকে এরকম সার্চ দিবেন। সার্চ দিয়ে একটা নাম যদি এখানে পাবেন, যেটা এখানে একটা আমরা তো জানি যে এটা টি শার্ট, এরকম ভাবে আপনি আপনার লাইব্রেরিতে এটা অ্যাড করবেন, এখানে লিখবেন। হ্যাঁ, এরপর আমি আরেকটা এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা কোত্থেকে নিব, আমরা চ্যাট জিপিটি থেকে নিব। চ্যাট জিপিটি থেকে নিব, কিভাবে নিব? চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে একটা নতুন একটা ইয়ে নিব। এখন এখান থেকে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিব যে আমার 1000টা ভেক্টর লাগবে, ভেক্টর ক্যাটাগরি লাগবে। এখানে লিখলাম আমি আমার 1000টা ভেক্টর লাগবে, আমাকে তুমি নাম লিখে দাও। এই যে 1000টা লিখে দিতেছে। দুনিয়ায় যত টাইপের ভেক্টর হয় তত টাইপের ভেক্টর সে এখন লেখা শুরু করবে। অ্যানিমাল থেকে শুরু করতেছে, অ্যানিমাল থেকে তারপরে আরো কোন দিকে চলে গেছে। আচ্ছা, এটা করবে কি, 100টা লেখার পরে ও শুনতেছে যে আমি আরো কি লিখবো কিনা। আপনি লিখবেন ইয়েস, কন্টিনিউ, কন্টিনিউ অথবা ইয়েস, এটাই হোক আপনি লিখতে বলবেন। স্টুডেন্ট বুঝছে কিনা এটা দেখতে হবে তো ভাই। আমার, আমি যে দেখাচ্ছি আপনারা বুঝতেছেন তো? সবাই একটু রেসপন্স করেন। কোনো কোথাও কোনো প্রবলেম আছে জানান একটু। শাকিল ভাই, আপনার মনে হয় প্রবলেম আছে। আপনি রেকর্ড হবে তখন এটা আরেকবার দেখেন। আমি জানি না, এত এত আস্তে আস্তে করাইতে গেলে তো 1 ঘন্টা ক্লাস 2 ঘন্টা করানো লাগবে। আমারও তো সময়ের দাম আছে, তাই না? এরপর এগুলো পুরোটা কপি করবেন। কপি করার পর এখানে একটা নোটপ্যাডে আসলাম, আসার পর এখানে পেস্ট করলাম, ওগুলো কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিব।
আবার এখান থেকে যতগুলো পরে যে জেনারেট যেগুলো করেছে এগুলো সব আমি এখান থেকে নিব। 200টা হইলো, সরি। ঠিক এইভাবে আপনি আপনার মতো করে অনেক ভরে ফেলে দিবেন, যত দুনিয়ায় যত টাইপের ভেক্টর হয়, যত টাইপের টপিক হয়, সব আপনি আপনার এই শিটে লিখে ফেলবেন। চ্যাট জিপিটি থেকে পাইলাম, সরি ওয়েবসাইট থেকে পাইলাম, চ্যাট জিপিটি থেকে পাইলাম, আরো যদি আরো কোনো অল্টারনেটিভ ওয়ে থাকে সেখান থেকে নিয়ে নিয়ে চলে আসবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি নিয়ে আসবেন, টপিকের অভাব নাই। চ্যাট জিপিটি থেকে বললেই আপনি মানে সব পেয়ে যাবেন আশা করি। ওয়েবসাইট আর চ্যাট জিপিটি হলো দ্যাটস এনাফ, আর আপনার দরকারও হবে না যদিও। ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন ঘাটাঘাটি করবেন, যে ওয়েবসাইট গুলো দিছি এই ওয়েবসাইট থেকে আপনারা ঘাটাঘাটি করবেন। আচ্ছা, অ্যাডোবি ইনসাইট দেখাইছি। আচ্ছা এখন আচ্ছা এখানে লেখাই আছে যদিও, এখানে ফ্লাওয়ার আইকন, টাইপ অফ ফ্লাওয়ার, রোজ, টাইপ অফ রোজ। ওকে, সো এখানে আবার ন্যারো ডাউন করা যায়। যেমন আপনি যদি, আমি ফ্লাওয়ার বাদ দিলাম, আমি ফ্রুট বলি, ফ্রুট আইকন যদি বলি, ফ্রুট আইকন কিন্তু অনেক বড় হয়। আচ্ছা, ফ্রুট আইকন তো অনেক, মানে ফল তো দুনিয়ায় অনেক টাইপের ফল হয় তাই না? এই যে এত টাইপের ফল হয়, তো একটা ফলকে আমরা ন্যারো ডাউন করতে পারি। হ্যাঁ, এই যে এত টাইপের করা যায়, যেমন ফ্লাওয়ার করা যায়, আরো কি কি আছে, মানে টাইপ অফ ফ্লাওয়ার, টাইপ অফ ফ্রুটস, এইভাবে আরো যতগুলো আছে এইগুলো আপনারা করবেন। যদিও এই চ্যাট জিপিটি আপনাকে সব দিয়ে দিবে, এইটা নিয়ে টেনশন করা লাগবে না। ধরেন আপনি যদি বলেন যে আমাকে পৃথিবীতে যত টাইপের ফল আছে সব টাইপের ফলের একটা লিস্ট আমাকে দাও, দিয়ে দিবে আপনাকে। প্রম্পট আমি যেভাবে জেনারেট করতে বলছি ঠিক ওইভাবে করবেন, সিম্পল। আপনাদের টাস্ক হচ্ছে আপনারা সবাই একটা করে নিজেদের একটা পার্সোনাল লাইব্রেরি বানাবেন। আপনারা অ্যাডোবি স্টকে সিরিয়াস হইতে হবে ভাই। অনেকে দেখি কাজ করতেছে না, কোনো রেজাল্ট নাই, আমি জানি না তারা রেকর্ড দেখে করে কি করে না, কি করে আল্লাহ মাবুদ জানে। তো কাজ যদি না করেন আপনি রেজাল্ট পাবেন না, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি করছি, আমার রেজাল্ট আসছে। আপনাদের ফার্স্ট ব্যাচে যারা করছে তাদের রেজাল্ট আসছে, সেকেন্ড ব্যাচেও রেজাল্ট আসছে। আপনারা 3 নাম্বার ব্যাচ, যদি কাজ না করেন রেজাল্ট জীবনেও পাবেন না। আপনি যদি মনে করেন যে 10-20টা ফাইল দিয়ে যদি ডাউনলোডের আশা করাটা বোকামি। তবে লাকিলি আমি পাইছিলাম, আমি মাত্র 9টা না 10টা ফাইল দেওয়ার পরে আমি সেল পাইছিলাম পার্সোনাল, আমার একটা অ্যাকাউন্ট থেকে। তো আমার কথা আলাদা, আপনি হচ্ছে আপ ফাইল দিতে থাকেন, বানান আর আপলোড দেন। ওকে, তো নিশ রিসার্চ নিয়ে আমি একদম শর্টে বলে দিলাম, বেশিক্ষণ টাইম লাগেনি, এখনো 30 মিনিট হয় নাই আমি শুরু করছি। তো এখন কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার ক্লাস মোটামুটি শেষ। রেকর্ড রেকর্ড ভিডিওর ইউটিউব লিংক টেলিগ্রামে ডিরেক্ট দিলে ভালো হয়। আচ্ছা, যার যে প্রবলেম, একটু মাইক্রোফোনটা অন করবেন। সালাম আলাইকুম ভাই, ওই যে পেমেন্টের ব্যাপারে আচ্ছা, বলবেন বলছি। পেমেন্টের ব্যাপারে একটা সেকেন্ড, পেমেন্টের ব্যাপারে আমি একটা ভিডিও দিতেছি। আর বাংলাদেশ থেকে করা যায় যে এরকম দিয়ে হ্যাঁ? আপনারা সবাই স্ক্রাল অ্যাড করবেন, স্ক্রাল অ্যাড করে সেখান থেকে করে দিবেন। এর একটা ভিডিও কালকে করছিলাম, তো এটা আমি অ্যাড করে দিতেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আশা করি এই ভিডিও দেখে আপনারা করে ফেলতে পারবেন সবকিছু। আচ্ছা, এখানে আমি এক্সট্রা দিলাম। ভাই আমার কথা শোনা যাচ্ছে? এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে আশা করি করে ফেলতে পারবেন কিভাবে একটা মানে পেমেন্ট, অনেকে পেমেন্টের জন্য আপনারা হচ্ছে ফাইল দিতে পারতেছেন না, ওই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে শুরু করে নিন। এখন আবার কে জয়েন হয়েছে, কে জানি কথা বলতেছিলেন, বলেন। হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম জি বলেন। যে আর কি, আমাদের যে অ্যাকাউন্ট আমরা করেছি একটা অ্যাকাউন্ট, এখন এখানে তো আমরা ভেক্টর দিচ্ছি বা আইকন দিচ্ছি অন্যান্য আহ, এক এক ক্যাটাগরির। এতে আর কি, মানে আমার ধরেন প্রথম 100টা ভেক্টর আমি আপলোড করছি, সেখান থেকে 20টা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমি 100টা আইকন আপলোড করছি, সেখান থেকে 20টা অ্যাপ্রুভ হয়েছে, বাকি সেই রকম। মানে এতে হজবরল হয়ে যাবে না, নাকি আমরা যেভাবে পারি দিতে থাকলে ও অ্যাপ্রুভ করতে থাকুক, এতেই সেল আসবে?
হজবরলা কেন হবে ভাই? আপনি আপনার মতো করে ডিজাইন দিতে থাকবেন, অ্যাডোবি এটা তার মতো করে শর্ট লিস্ট করে সে বসাই দিবে, এটা আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট আপলোড দিতে থাকেন আপাতত, ব্যাস। আমার 80টা অ্যাপ্রুভ হয়েছে, 81টা অ্যাপ্রুভ হয়েছে। দেখেন আমিও বানাইছি, আমিও হজবরলা করেই বানাইছি। এরকম ভাবেই কাজ করতে হয়, এমন না যে আপনি ফার্স্টে কোনো হচ্ছে ইয়ার দিবেন, ফ্রুটস দিবেন, তারপরে ফ্লাওয়ার দিবেন, তারপরে আরো বিভিন্ন যত ক্যাটাগরি আছে এইভাবে এইভাবে দিবেন না। আপনি আপনার মতো করে, আমি যে দেখালাম আজকে যে ইয়াটা দেখালাম এইভাবে। এখন যে এই যে আপনি সেই লাইব্রেরিটা বানালেন, এখন এইগুলা নিবেন, নেওয়ার পরে চ্যাট জিপিটি যাবেন, একটা টপিক নিবেন, নিয়ে চ্যাট জিপিটিতে যেয়ে বলবেন যে আমাকে এই রিলেটেড 100টা প্রম্পট দাও। 100টা প্রম্পট দিবে, সেখানে আপনি ভেক্টর জেনারেট করবেন, আপলোড দিবেন, ব্যাস। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা বিষয় ভাইয়া, ওই যে আপলোডের সময় আরেকটু একটু বলবেন, আপলোডের সময় যে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এইটা কি টিক মার্ক করবো নাকি করবো না? আমি কি দেখাইছি? ওইটা তো মনে হয় দেখার নাই। হ্যাঁ, তাহলে করবেন না। ওকে ওকে, ঠিক আছে। ভেক্টর জেনারেট করে হিউম্যানস করে আপলোড দিতে হবে, রাইট? হ্যাঁ, একটু হিউম্যান টাচ দিয়ে নেবেন। 50টা আপলোড দেওয়ার পর আর পারছি না দিতে, কেন, কি সমস্যা? পারছেন না কেন? পেমেন্টের সমস্যা হয়? পেমেন্টের সমস্যা হলে আমি এখানে এই যে আপনাদের একটা এক্সট্রা ভিডিও যেটা এটা দিয়ে দিচ্ছি, পেমেন্টের প্রবলেমটা এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনারা ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, আর একটা ভিডিও আছে, অনেকে দেখি অ্যাকাউন্টও ক্রিয়েট করেন নাই, দাঁড়ান না, অ্যাকাউন্ট ক্রিয়েটর ভিডিওটা দিয়ে দিই। ওকে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েটর ভিডিও, এটা পেমেন্টের ভিডিও, আপনারা দেখে আপনারা কাজ করে নিয়েন। আচ্ছা, আমাকে ইনবক্সে পিক দিয়েছিলেন, ওকে ঠিক আছে, আমি দেখবো এটা। আচ্ছা, আমি একটু দেখতেছি, আপনি কোন আইডিতে দিছেন আপনি? আচ্ছা, দুইটা ফাইল আপনি দিছেন, আমি ইনবক্স থেকে দেখছি। একটা হচ্ছে আপনার ইন রিভিউতে আছে, এটা তো টাইম লাগবে, 50টার মতো দিছেন। আর পরেরটা দেখতেছি, এটা হচ্ছে নিউজ, এটা এটা সবগুলো তো ইয়ে করেন না তো। পরেরটায় কি প্রবলেম হয় আমাকে একটু বলেন। আচ্ছা, আপনি কি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আচ্ছা, এই যে এমন আসতেছে না, এই আমি আপনার ইয়েটা দেখলাম, হয়তো এখান থেকে এখানে আপনার ফিল আপ করতে হবে, যেমন এটা আমি আমার মতো করে বসালাম, বসালে দেখবেন এটা সাবমিটের ফাইল আসছে, এটা একটা হয়েছে, তখন একটা সাবমিট দিবেন। অনেক সময় যখন সাবমিট দেওয়ার পরে আপনি যখন না হবে, তখন এটা যখন আপনি বাটনটা তখন না হবে, তখন পাশে দেখবেন একটা জিজ্ঞাসা চিহ্ন অপশন আছে, ওখানে জাস্ট একটু মাউসটা নিয়ে নিবেন, ওখানে লেখাই আছে সুন্দরভাবে।
ওখানে লেখাই থাকবে যে হয়তো আপলোড দিতে পারতেছেন না, তার কারণটা এখানে লিখে দেওয়া থাকবে, হয়তো পেমেন্টের কারণে, নয়তো আপনার হচ্ছে লিমিটটা শেষ, উইকলি একটা লিমিট দেয় সেটা শেষ। তো তখন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি জাস্ট এখানে আপলোড দিয়ে রেখে দেন। এখানে আপনি আপনার মতো করে নিউজ যেটা এখানে আপলোড দিয়ে আপনি সবগুলা হচ্ছে টাইটেল কিওয়ার্ড এখানে দিয়ে রেখে দেন, এখানে আহ, অনেকগুলো রেখে দেন, এরপর আস্তে 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 সাবমিট দেন, ইন্টারভিউতে পাঠান। হ্যাঁ, লিমিট শেষ বলছে, আচ্ছা অপেক্ষা করেন, আপনি আমি যেটা বললাম এটা করেন, আপনি জাস্ট এখানে ফাইলগুলো আপলোড দেন, আপলোড দিয়ে দিয়ে রেখে দেন। যখন আপনি দেখবেন প্রতিদিন একটু, প্রতিদিন ঢুকবেন, ঢুকে এইটা করবেন, এই যে এখানে সবগুলো ফিল আপ করবেন, দেখবেন যে সাবমিটের বাটনের অপশন আসে কিনা। যদি না আসে আবার আপনি একদিন অপেক্ষা করবেন, এইভাবে আপনি করবেন। আচ্ছা, তো আশা করি আর কারো কোনো সমস্যা নেই, সবাই কাজ করেন বসে বসে। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দিতেছি, রেকর্ডটা অফ করে দিই।